আজকের ভিডিওর বিষয়টি হলো দুটি আলাদা ছবিকে কিভাবে একটি ছবিতে পরিণত করব। অনেক সময় দেখা যায় দুজন দু জায়গায় রয়েছে, কিন্তু একই ছবিতে প্রয়োজন তাদেরকে, একটি ছবিতে তাদেরকে তুলে ধরতে হবে। সে সময় সম্ভব হয় না ছবিটি তোলার। সেক্ষেত্রে যদি কোনো ছবি থাকে, সেই ছবি দুটোকে জয়েন করে এভাবে ছবি তৈরি করা যেতে পারে। যার জন্য প্রথমেই দুটো ছবি আমি খুলে নিলাম। এই দুটো ছবির ব্যাকগ্রাউন্ডগুলো আলাদা, বোঝা যাচ্ছে দু জায়গায় ছবি তোলা হয়েছে। এই ছবি দুটোকেই আমি একটি ছবিতে পরিণত করব। প্রথমে একটি নতুন পেজ খুলে নিলাম, ছোট মাপের নিলাম 4x6। এবার আমি বাকেট টুলটিকে সিলেক্ট করে নেব। এই বাকেট টুলটির দ্বারাই আমি ব্লু রঙের ব্যাকগ্রাউন্ড তৈরি করলাম। এবার এই ছবিটিকে আমি সিলেক্ট করলাম। এই ছবিটিকে পেন টুলের দ্বারা সিলেকশন করে নেব। যার জন্য ছবিটিকে প্রথমে একটু জুম করে নিচ্ছি। জুম করে নিলে কাজ করতে সুবিধা হয় এবং তার রেজাল্টও খুব ভালো পাওয়া যায়। এবার পেন টুলটি দিয়ে আমি ছবিটির চারিদিকে সিলেকশন করছি। ভিডিওটিকে কেউ স্কিপ করে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না। যদি ভালোভাবে বুঝতে চান তাহলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন, কারণ এখানে সিলেকশনের বিষয়টা একটু অন্যভাবে করতে হবে। কারণ এর আগে আমি যে সিলেকশন করেছিলাম সেখানে শুধু ব্যাকগ্রাউন্ডটাকে সিলেকশন করেছি, কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড আমি সিলেকশন করব না। এখানে যে ছবিটি আছে ছবিটির অংশ সিলেকশন করব, ব্যাকগ্রাউন্ডটি পুরোপুরি বাদ যাবে। দেখে নিন, আমি সিলেকশন শেষ করে নিয়েছি। এবার উপর দিকে যাব না, আমি নিচের দিকে সিলেকশন করব। সিলেকশনটি আমার হয়ে গেছে এবং রাইট মাউস ক্লিক করে মেক সিলেকশনে অপশনে যাব। এবার সিলেকশন হয়ে গেল। এবার মুভ টুলটির সাহায্যে মাউসের লেফট বাটনটিকে চেপে আমি এই ছবিটিকে নতুন পেজে নিয়ে আসলাম। যেহেতু পেজের থেকে ছবিটা একটু বড় মনে হচ্ছে, তাই আমি Ctrl+T প্রেস করে এবার শিফট চেপে ছবিটিকে ছোট করে নেব, যাতে আমার কাজ করতে সুবিধা হয়। ছবিটিকে মাঝ বরাবর বসিয়ে দিলাম। এখানে এর কাজ শেষ। এবার আমি পরের ছবিটায় আসছি। পরের ছবিটাকেও একইভাবে পেন টুল দিয়ে সিলেকশন করে নেব। এটাও সিলেকশন হয়ে গেল। এবার আবার চলে যাব মুভ টুলে। মুভ টুল দিয়ে এই ছবিটিকেও এই নতুন পেজে বসিয়ে নিলাম পাশাপাশি। এখন দেখা যাচ্ছে ছবিটি একটু ছোট মনে হচ্ছে, তাই দুটোকে একই মাপের করার জন্য Ctrl+T প্রেস করে ফটোটিকে বড় করে নিলাম এবং আমার সঠিক জায়গা মতো আমি বসিয়ে নিলাম, যাতে মনে হয় যে পাশাপাশি দুজনে বসে ছবিটি তুলেছে। এবার যে কাজটি করব সেটা হচ্ছে ক্রপ টুল নিয়ে আমি ছবির যে অংশটি আমার প্রয়োজন ততটুকুই আমি ক্রপ করে নিলাম। ক্রপ হয়ে গেল। এবার কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম, ক্রপ হয়ে গেছে। এবার মনে হচ্ছে যে ছবিটি একই সঙ্গে দুজনে তুলেছে, কিন্তু বাস্তবে তা নয়। দুটো ছবি আলাদা আলাদা জায়গায় তোলা হয়েছিল। এবার এই ছবিটিকে আমাকে সেভ করে নিতে হবে। তা ফাইলে গিয়ে সেভ অ্যাজ ক্লিক করলাম এবং এখান থেকে এর ফরম্যাটটিকে জেপিইজিতে সিলেক্ট করে নিতে হবে। জেপিইজি সিলেকশন না করলে হবে না, পিএইচডিতে কিন্তু হবে না। তাই জেপিইজি সিলেকশন করে আমি ওকে করে দিলাম। এবার আবার ওকে, ফটোটি সিলেকশন হয়ে গেল। এবার আমি এটা কেটে দিতে পারি, এটির আর কোনো প্রয়োজন নেই, কারণ আমার যে ফটোটি দরকার সেটি পুরোপুরি সেভ রয়েছে। এই দুটো ফটো থেকে আমার নতুন ফটো তৈরি হয়ে গেছে এবং সেটাকে আমি সেভ করে রেখেছি।
এবং আমি সেভ ফটোটিকে খুলব, তাহলেই আমার কাজটি করা যাবে। আমি খুলে নিলাম, ওপেন হয়ে গেছে আমার ফটোটি। এবার দেখতেই পাচ্ছেন এখানে দুটো ফটো একসঙ্গে হয়ে গেছে এবং তাদের ব্যাকগ্রাউন্ডের কালারও একই রঙের, একই রকম। ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি দাবিয়ে রাখবেন। ধন্যবাদ। এবং পরবর্তীতে কী বিষয়ে আপনারা ভিডিও দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন, যাতে আমি সে বিষয়ে ভিডিও বানাতে পারি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে।